চিকেন পক্স নামটা শুনলেই কেমন একটা অস্বস্তির কথা মনে হয়, তাই না? সারা গায়ে র্যাশ, চুলকানি। কিন্তু এই সাধারণ দেখতে অসুখটার পেছনে আসল বিজ্ঞানটা কি? তো চলুন আজ আমরা সেটাই জেনে নিই, একদম সহজ করে। তো চিকেন পক্স নিয়ে আমাদের ঠিক কি জানা দরকার, কোথা থেকে শুরু করা যায়? আচ্ছা, চলুন এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। সবার আগে তো জানতে হবে এই চিকেন পক্স জিনিসটা আসলে কি আর কেনই বা হয়। দেখুন, যে কোনো রোগের সাথে লড়তে গেলে আগে তো তাকে ভালো করে চিনতে হবে, তাই না? খুব সহজ করে বললে চিকেন পক্স হলো একটা ভাইরাস ঘটিত রোগ, আর এর জন্য দায়ী যে ভাইরাস তার নাম হলো ভ্যারিসেলা জোস্টার। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? এটা সাংঘাতিক ছোঁয়াচে, মানে অবিশ্বাস্য দ্রুততায় একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা বলছি এটা খুব ছোঁয়াচে, কিন্তু ঠিক কিভাবে ছড়ায়? মানে একজন অসুস্থ মানুষের শরীর থেকে আরেকজন সুস্থ মানুষের শরীরে ভাইরাসটা যায় কিভাবে? ব্যাপারটা কিন্তু খুব সোজা। ধরুন একজন আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দিলেন, সঙ্গে সঙ্গে ভাইরাস ভর্তি হাজার হাজার ছোট ছোট জলকণা বাতাসে ভেসে বেড়াতে শুরু করে। এরপর কোনো সুস্থ মানুষ যদি সেই বাতাসে শ্বাস নেন অথবা ভাইরাস লেগে থাকা কোনো জায়গায় হাত দিয়ে সেই হাত নাকে মুখে দেন, ব্যাস, সংক্রমণ হয়ে গেল। যদিও চিকেন পক্স যে কারোরই হতে পারে, কিন্তু কয়েকজনের জন্য ঝুঁকিটা কিন্তু অনেকটাই বেশি। যেমন ধরুন ১২ বছরের কম বয়সী শিশুরা, গর্ভবতী মায়েরা, আর যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু দুর্বল, তাদের জন্য এটা বেশ বিপজ্জনক হয়ে উঠতে পারে। আর হ্যাঁ, যে প্রাপ্তবয়স্করা এখনও টিকা নেননি তারাও কিন্তু ঝুঁকির বাইরে নন। আচ্ছা, এবার আসা যাক রোগের লক্ষণ, চিকিৎসা আর এই সময় কি খাওয়া উচিত সেই প্রসঙ্গে। মানে অসুখটা হলে ঠিক কি হয় আর আমাদেরই বা কী করণীয়? একটা কমন প্রশ্ন হল, চিকেন পক্স সারতে মোট কত দিন লাগে? সাধারণত পুরো ব্যাপারটা ১০ থেকে ১৪ দিনের মতো চলে। প্রথম ১-২ দিন জ্বর, গা ব্যথা, ক্লান্তি এসব দিয়ে শুরু হয়। তারপরই বেরোয় সে ক্যারেক্টারিস্টিক চুলকানিওয়ালা র্যাশ বা ফুসকুড়ি। কয়েকদিনের মধ্যে সেই ফুসকুড়িগুলোই ফোস্কার মতো হয়ে যায়, আর তারপর শুকিয়ে মামড়ি পড়ে। সবশেষে সেই মামড়িগুলো ঝরে গেলেই বলতে পারেন আপনি সুস্থ হওয়ার পথে। দেখুন, চিকেন পক্সের কিন্তু সরাসরি কোনো কিওর বা ওষুধ নেই। চিকিৎসাটা মূলত হয় কষ্ট কমানোর জন্য, মানে জ্বরটাকে নিয়ন্ত্রণে রাখা, অসহ্য চুলকানি থেকে একটু আরাম দেওয়া, আর শরীর যাতে শুকিয়ে না যায় তার জন্য প্রচুর পরিমাণে জল বা জলীয় খাবার খাওয়া। তবে হ্যাঁ, অবস্থা যদি বেশি খারাপ হয় ডাক্তাররা কিন্তু অ্যান্টিভাইরাল ওষুধও দিতে পারেন। আর একটা খুব জরুরি জিনিস হলো খাবার দাবার। এই সময়টায় শরীর তো ভাইরাসের সাথে একটা যুদ্ধ করে, তাই না? তখন যদি ঠিকঠাক পুষ্টিকর, সহজপাচ্য খাবার খাওয়া যায় তাহলে শরীর ভেতর থেকে শক্তি পায়, আর সেরে ওঠার প্রক্রিয়াটাও অনেক দ্রুত হয়। চলুন এখন চিকেন পক্স নিয়ে কিছু সাধারণ ভয়, দুশ্চিন্তা আর এর থেকে কি জটিলতা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাক। অনেকেরই একটা ধারণা আছে যে চিকেন পক্স শুধু বাচ্চাদেরই হয়। এটা কিন্তু একদমই ঠিক নয়। সত্যি বলতে প্রাপ্তবয়স্কদের চিকেন পক্স হলে সেটা অনেক বেশি বিপজ্জনক হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা একটা সাধারণ অসুস্থতা, বড়দের ক্ষেত্রে সেটাই কিন্তু নিউমোনিয়ার মতো মারাত্মক জটিলতা তৈরি করতে পারে, আর সুস্থ হতেও অনেক বেশি সময় লেগে যায়। আর যেই ভয়টা প্রায় সবার মনেই থাকে, চিকেন পক্সের এই বিশ্রী দাগগুলো কি সারা জীবনের জন্য মুখে বা শরীরে থেকে যাবে? উত্তরটা হলো হ্যাঁ, দাগ থেকে যেতে পারে। তবে এটা অনেকটাই নির্ভর করে যত্নের উপর। যদি ফোস্কাগুলোতে বারবার চুলকানো হয়, নখ দিয়ে খোঁটাখুটি করা হয়, তাহলে সেখানে ইনফেকশন হয়ে কিন্তু স্থায়ী দাগ বসে যেতে পারে। তাই সাবধানে থাকাটা ভীষণ জরুরি। আর একটা প্রশ্ন খুব শোনা যায়, আচ্ছা, একবার চিকেন পক্স হয়ে গেলে কি আবার হতে পারে? এই প্রশ্নটার উত্তরটা একটু মজার। সাধারণত একবার চিকেন পক্স হলে আর হয় না, কারণ শরীর এর বিরুদ্ধে আজীবনের জন্য একটা সুরক্ষা তৈরি করে ফেলে। কিন্তু ভাইরাসটা শরীর থেকে পুরোপুরি চলেও যায় না, এটা স্নায়ুর মধ্যে গিয়ে লুকিয়ে থাকে। পরে বয়স বাড়লে বা অন্য কোনো কারণে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এই একই ভাইরাস শিঙ্গলস নামে আর একটা কষ্টকর রোগ হয়ে ফিরে আসতে পারে। তো এতক্ষণ আমরা রোগটা নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আলোচনার শেষ ভাগে আমরা সবচেয়ে জরুরি বিষয়টায় আসব। সেটা হলো এই রোগটা কিভাবে পুরোপুরি ঠেকানো যায়। একটা কথা তো আমরা সবাই জানি, তাই না? প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। আর ভালো খবরটা হলো চিকেন পক্সের ক্ষেত্রে প্রতিরোধের জন্য আমাদের হাতে একটা অসাধারণ শক্তিশালী উপায় আছে। আর সেই উপায়টা হলো ভ্যাকসিন। স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন, ৯০%। মানে এই টিকাটা ৯০%-এরও বেশি কার্যকর, ভাবা যায়? তার মানে টিকা নিলেই এই রোগটা থেকে প্রায় পুরোপুরি সুরক্ষিত থাকা সম্ভব।
তাহলে প্রশ্ন হল, কাদের এই টিকাটা নেওয়া উচিত? দেখুন, শিশুদের জন্য তো এটা তাদের নিয়মিত টিকাদানেরই একটা অংশ। এছাড়া যেসব কিশোর কিশোরী বা প্রাপ্তবয়স্কদের আগে কখনো চিকেন পক্স হয়নি বা টিকা নেওয়া নেই, তাদের সবারই এই টিকাটা নিয়ে নেওয়া উচিত। আর স্বাস্থ্যকর্মীদের জন্য তো এটা অবশ্যই জরুরি। তাহলে আমাদের পুরো আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু একটাই, যখন বিজ্ঞান আমাদের হাতে এতটা নিশ্চিত একটা সুরক্ষা তুলে দিয়েছে, তখন চিকেন পক্সের মতো একটা কষ্টকর রোগের ঝুঁকি নেওয়ার আসলে কি কোনো দরকার আছে? উত্তরটা বোধহয় আমাদের সবারই জানা।